الحمد لله الحمد لله الكبير المتعال مالك الملك والجلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي عليه الصلاة والسلام طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সহিত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনটা যদি হইতো ফবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী
নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আরবি বছরের সর্বপ্রথম মাস আজকে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন আজকে। এই দিনে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যদি কোনো বান্দা আদায় করেন তো ওই বান্দার কোনো লস নাই, লাভই লাভ। শুকরের তো সওয়াব আছে, এবং কি আল্লাহ বলেন আমি এই যে সে আমার শুকর আদায় করেছে নিয়ামতের, তার নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গণনা করো তো এটার সংখ্যা নির্ণয় করতে পারবে না গণনা করে, এত পরিমাণ নিয়ামত। পানি নিয়ামত, শ্বাস অক্সিজেন নিয়ামত, সুস্থ আছে নিয়ামত, সবল আছে নিয়ামত, জওয়ান আছে নিয়ামত, যে এখনো জীবিত আছে, শক্তি আছে, আসতে পেরেছে নিয়ামত, খাইতে পারে নিয়ামত। কত ভাই তো খাইতেও পারে না, ডাক্তার মানা করে দিয়েছে। কত ভাই কষ্টে আছে, জীবনটা দুর্দশা হয়ে গেছে, এই যে আপনি আর আমি ভালো আছি, নিয়ামত। এজন্য আমাদের শুকর আদায় করা উচিত। আমরা আবারও মনের মনিকোঠা থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা জনাব মুস্তাফার উপর, যিনি আপনার আমার সাইয়্যিদ, আপনার আমার মাওলানা, মাওলানা আমাদের সাইয়্যিদ, আমাদের সাইয়্যিদিনা, আমাদের সরদার, নবিয়ানা, আমাদের শাফিআনা, সুপারিশকারী, আমাদের নবী, আমাদের রাসূল, তিনার প্রতি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আমাদের আজকের আলোচনা হবে, আমাদের বছর এক হিসেবে শুরু হয়েছে। আজকের আলোচনা আমরা রিজিক নিয়ে করব, হালাল রিজিক। রিজিক দুই প্রকার, হারাম রিজিক, হালাল রিজিক। হালাল রিজিক কাকে বলে? যেই জিনিস শরীয়ত যেই জিনিসকে হালাল করেছেন, অনুমোদিত করেছেন, শরীয়তের বিধিবিধান অনুযায়ী, আহকাম অনুযায়ী, কথা অনুযায়ী হালাল পন্থায় রুজি অন্বেষণ করে হালাল রিজিক ভক্ষণ করার নাম হালাল রিজিক। পক্ষান্তরে হারাম রিজিক বলা হয় শরীয়তের বিধিবিধানকে উপেক্ষা করে ডেঙ্গিয়ে এটার বিপরীতে হারাম পন্থায় তথা চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদির মাধ্যমে ক্রয় করে, বিক্রয় করে, কিংবা টাকা উপার্জন, অর্থ উপার্জন করে খাওয়ার নাম, ভক্ষণ করার নাম, ব্যয় করার নাম হারাম রিজিক। আপনার আমাকে হালাল এবং হারাম এই দুইটা জেনে বুঝে হালালকে খেতে হবে, ভক্ষণ করতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য খরচ করতে হবে। আপনি বলবেন যে আল্লাহ বলেছেন হারাম রিজিক না খাওয়ার জন্য। এখন আমি যদি হারাম টাকা না খেয়ে বরঞ্চ হারাম টাকাটা আমি যদি একটা ঘর বানাই তাহলে তো সমস্যা নাই। আপনি বলতে পারেন না, এই যে আপনি ঘর বানাইলেন এটা আপনার জন্য আপনি ব্যয় করলেন, খান আর না খান, আরেকজন থেকে যে হারাম ভাবে নিলেন বা হারাম পন্থায় নিলেন, ওই সময় থেকে আপনার উপর এটা হারাম হয়ে গেছে। কোন ব্যক্তি যদি হারাম টাকা চলে আসে, অর্থ চলে আসে, এটাকে হারাম করবে কিভাবে? ওই ব্যক্তি হারাম অর্থগুলাকে সওয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষদেরকে দান করে দিবে, যদি ওই হারাম টাকার মালিক বেঁচে না থাকে, তাদের ওয়ারিশ না থাকে। যদি তারা থাকে তাহলে যার টাকা তারা ফিরাই দিতে হবে,
যদি সে মারা যায় তার ওয়ারিসদেরকে ফিরাই দিতে হবে। যদি তারা না থাকে তাহলে যাই কোনো গরিব মানুষদেরকে দান করে দিবে, তার পক্ষ থেকে নিজে সওয়াবের আশা করতে পারবে। যদি কোনো ব্যক্তির হারাম আর হালাল মিশ্রিত টাকা হয়, হালালও আছে হারাম এবার কত নিজে জানে না, তাহলে অনুমান করে হারামটাকে দান করে দিতে হবে সওয়াবের নিয়ত, কারণ এটা হারাম। তো আসুন এবার আমরা হালালের দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। আপনার আমি বলতে পারি রিজিক তো আপনার আমি কামাই করি, আল্লাহ কোথায় দিয়েছেন? দেখেন এটার উত্তর যুগে যুগে ওলামায়ে কেরামগণ দিয়ে গেছেন। তন্মধ্যে অনেকে উত্তর দিয়ে গিয়েছেন যে সরাসরি আল্লাহ রিজিক এটা তো লিখে রেখেছেন আপনার আমার জন্ম হওয়ার আগেই, তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন 50,000 বছর আগে। তাকদীরে তো এটা লিপিবদ্ধ আছে কি পরিমাণ খাবো, কি পরিমাণ। অনেক সময় মানুষ মারা যায় অসুখে বিসুখে, মানে একটা উসিলা দিয়ে মানুষ মারা যায়, খাদ্যের অভাব উসিলা দিয়ে। এই তার মৃত্যুটা এখানে আছে, এজন্য তার কপালে খাদ্য ছিল না, তো মানুষ মনে করে হায়রে না খাই মারা গেছে, হয়তো বা খাইতে পারলে আর কয়েকদিন বাঁচবে। হয়তো হবে না, কেন? কারণ আল্লাহ তার রিজিক ভাগ্য এইভাবে লিখে দিয়েছে। আল্লাহ আমরা বলি না এই ভাগ্য নিজে লই আইছে, এটা কিন্তু একদিকে কথা ঠিক। রূহের জগতে আল্লাহ সমস্ত ওই বান্দাদেরকে বলেছেন যে বান্দারা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা রূহরা সবাই বলছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আনতা রব্বুনা, আপনি আমাদের রব। তখন আল্লাহ অনেক কথার পরে বলছেন যাও তোমাদের ভাগ্য নাও। তখন সবাই নিজে নিজের ভাগ্য খুঁজে নিয়েছে, সেখান থেকে আমাদের আপনারা এই ভাগ্য, এটা আপনার আমার জীবনে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ভালো মন্দ জানেন, তাকদীর পরিবর্তন দোয়ার মাধ্যমে করেন। আস-সাঈ মিন্না ওয়াল ইকরামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পূরণ করবেন আল্লাহ, এজন্য আপনারা আমাকে চেষ্টা করতে হবে। এবার আসুন আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনের মাঝে বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আর আল্লাহ তাআলা স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর সম্পর্কে সমস্ত প্রাণীর এখন কি হবে পরে কি হবে সবকিছু সম্পর্কে অবহিত, সবকিছু জানেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন। আর সুস্পষ্ট কিতাবের মাঝে সবকিছুই আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে রিজিক দান করি, বান্দা এবং পৃথিবীর মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক একমাত্র আমি রবের পক্ষ থেকে আসে। আপনার আমি বলতে পারি কোথায়, আমাদের জন্য তো সরাসরি আসে না। এটা সরাসরি আসার মানে রিজিক আল্লাহ তাকদীরের মাঝে লিখে দিয়েছেন। এই যে জমিন থেকে ফসল হয়, জমিনের মাছ থেকে গাছ উঠে ধান গাছ, আপনার আমি একটা ধান রোপণ করি সেখান থেকে গাছ হয়। এই জমিন থেকে গাছকে উঠাইলো, আর এই গাছের মাঝে কে ফল দিল, কে শস্য দিল, জবাব আসবে একমাত্র আল্লাহ। তাহলে রিজিক তো দিছেন আল্লাহ। আপনার আমি যেই ফসলটা রোপণ করলাম ওই ফসলটাও আল্লাহ তাআলা দান করেছেন, আরেক গাছের মাধ্যমে আসছে। অতএব এটা অস্বীকার করা যাবে না যে রিজিক আপনার আমি রিজিক একমাত্র আসে আল্লাহর পক্ষ থেকে। এবার এটা তো দুনিয়ার নিয়মাবলী। দুনিয়ার মাঝে কোন নবীর যুগে আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি জমিনে খান্ডা ফাটাইছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের লোকদেরকে টানা 40 বছর পর্যন্ত আমার আল্লাহ
মান্না সালোয়া নামক 2 ধরনের খাবার তাদেরকে খাওয়াইছে। আসমান থেকে মান্না সালোয়া, সূরা বাকারার মধ্যে আছে, মান্না সালোয়া আসমান থেকে সরাসরি নামতো, তারা খাইতো, 40 বছর পর্যন্ত খাইছে। শুধু তাই নয়, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে রুটি এবং ভুনা মাছ আল্লাহ সরাসরি পাঠাইতেন তাদের জন্য। এবার গেল তিনাদের ঘটনা। আপনার আমার নবী আসার পর, আপনার আমার নবীর যুগে এরকম এক ঘটনা ঘটে গেছে। আসমান থেকে আল্লাহ ফেরেশতাদের মাঝে খানা পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের নেতৃত্বে ইয়ামান থেকে একদল লোক মদিনার মধ্যে আসছে, মদিনার মাঝে হিজরত করার জন্য আসছে। ইয়ামান থেকে লোকজন আসার পর ওই লোকজনের খানা পানীয় যত কিছু ছিল, দ্রব্যাদি সব কিছু শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তাদের কাছে খানার আর কোনো কিছু নাই। এই মুসলমানগণ, এই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন, তারা বললেন, এক কাজ করে, আমাদের যেহেতু খানা শেষ, আমাদের যেহেতু পানীয় শেষ, আমরা একটা কাজ করি, আমরা আমাদের নবী মুহাম্মাদের বাড়ির মাঝে আমাদের থেকে একজন লোক পাঠাই দিই। ওই লোকটা নবীর কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান থেকে এসেছি, আমাদের খানা শেষ, আমাদেরকে কিছু খাদ্য দান করেন, আমাদের জন্য কিছু খাদ্য পাঠান। একটা লোক চলে গেলেন, একজন সাহাবী চলে গেলেন পয়গম্বর আরবীর বাড়িতে। আল্লাহর নবী ঘরের মধ্যে বসা, ওই সাহাবীটা দরজার মাঝে আসে মনে মনে ভাবলেন এখন ডাক দিবেন নবীজিকে। হঠাৎ ঘরের মাঝ থেকে শুনতে পান আল্লাহর নবী ডাক দিয়া কোরআন শরীফ পড়েন, সুরে সুরে কোরআন শরীফ পড়েন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আপনার নবী ঘরের মাঝ থেকে কোরআনের সমুদ্র আওয়াজ ওই সাহাবী বাইরে থেকে শুনতে পাইলেন। আল্লাহর নবী পড়তেছেন, জমিনের মাঝে যত প্রাণী আছে, যত বিচরণকারী প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী ভাবলেন, হায়রে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছে, তা আমি কেন নবীর কাছে আসছি খানা তালাশ করতে? এক কাজ করি, আল্লাহ আমার জন্য পাঠাইবে। আল্লাহ যেহেতু সব প্রাণীর খাবান, তো আমরা আবু মুসা আশআরী গোত্রের লোকেরা কি এত নিকৃষ্ট হয়ে গেলাম প্রাণীর চাইতে যে আল্লাহ আমরা খাওয়াইবো না? এক কাজ করো, আমি এখানে আর নবীরে ডাক দিব না, আমি চলি। এই সাহাবী নবীজির কিছু না বলিয়া চলে গেলেন মদিনার মাঝে। ইয়ামান থেকে আসা ওই সাহাবায়ে কেরামের গোত্রদেরকে ডাক দিয়া বলে, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন লোকেরা ভাবলো যে হয়তো এ নবীজির কাছে গিয়েছে আর নবীজির বলছে, এজন্য নবী তার জন্য খানা পাঠাইতেছে, তারা ভাবছে এটা। কিন্তু এ আসলে ইনশাআল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে আসবে, এ বুঝাইছে এটা। হঠাৎ সবাই তাকায় দেখেন দুইজন ব্যক্তি খানজা ভর্তি বড় ডেক লইয়া, রুটি লইয়া আর গোশত লইয়া তাদের নিকটে আসলেন, বড় বড় খানজা লইয়া। তাদের কাছে যখন ডেক লইয়া আসলেন, তারা সকলে উদর পরিপূর্ণ করে খাইলেন। তারা ভাবলেন এটা হয়তো নবীজি পাঠাইছে। সকলে উদর ভরিয়া পেট ভরিয়া যখন খানা খাইলেন, সকলে খানা খাওয়ার পর কিছু খানা বেঁচে গিয়েছে, রয়ে গেছে। তারা ভাবলেন এক কাজ করে এই খানা অপচয় না করিয়া আমরা এই খানা রাসূলের কাছে আবার ফেরত পাঠায়া দেই। তারা বুদ্ধি খাটায়া এটাকে বাঞ্ছনীয় মনে করিয়া এই খানাটাকে আল্লাহর নবীর কাছে পাঠায়া দিলেন। আল্লাহর নবীর কাছে তারা লইয়া গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যেহেতু আমাদের জন্য খানা পাঠাইছেন, ওই খানার মাঝে এই খানাগুলো বেঁচে গিয়েছে, আর এই খানাগুলো আমরা আপনার জন্য পুনরায় নিয়ে আসলাম, যাতে করে আপনি আপনার নিজে অনুযায়ী খরচ করতে পারেন, খাইতে পারেন, মানুষদেরকে দিতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে অবাক হয়ে বলেন, আমি তো তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে পাঠাইলেন নবীজি বুঝতে পেরেছেন। এবার তারা আশ্চর্যান্বিত হয়ে বলেন, তাহলে কে খানা পাঠাইলো? তারা তাদের ওই যে লোকটাকে পাঠাইলো নবীজির কাছে, তারা ডাক দিয়ে বলে, তুমি কি নবীর বলো নাই আমাদের জন্য কে খানা পাঠাইলো? লোকটা ডাক দিয়া বলে, আমি রাসূলের দরবারে আসলাম, আসার পরে দেখলাম আল্লাহর নবী ঘরের মাঝ থেকে পড়তেছেন, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আমার খাঁটি নিয়ত আল্লাহ আমাদের জন্য খানা পাঠাইবেন, এজন্য আমি আল্লাহর নবীর কাছে চাই নাই। আল্লাহর নবী বলেন, এই যে খানাগুলো আসলো এটা জান্নাত থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে তোমাদের মাঝে পাঠাইলেন। নবীজির যুগের ঘটনা। তাহলে এই যে রিজিক পাঠাইলেন, এটার দ্বারা বোঝা যায় রিজিকের মালিক আল্লাহ। বলেন রিজিকের মালিক আল্লাহ। এটা বলতে তো আর খারাপ লাগে না, আল্লাহ খুশি হন আপনার আমি এটা বলি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মাঝে ছড়িয়ে পড়বে, তোমরা কাজে কর্মে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুসন্ধান করবে, আল্লাহর করম, আল্লাহর ফজল করমের অনুসন্ধানে, আল্লাহ তাআলার রহমতের অনুসন্ধানে তোমরা বেরিয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর তোমরা আল্লাহর বেশি বেশি স্মরণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। আল্লাহ তাআলা আদেশ করেছেন, বান্দা নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দার মসজিদে বসিয়া থাকিও না, দুনিয়ার মাঝে ছড়িয়া যাও, খেতে কাজ করো, মাদ্রাসায় কাজ করো, মসজিদে কাজ করো, যত কাজ আছে বিড়ি ফিল্ডে কাজ করো, হালাল রিজিক অনুসন্ধান করো। আপনি আর আমি বাড়িতে বসে বসে থাকবো আর বলবো আল্লাহ আমার জন্য পাঠাইবেন আসমান থেকে। আপনি আর আমি এত বড় আল্লাহর ওলি হয়ে যাই নাই, আল্লাহ সরাসরি পাঠাইবেন। এজন্য আপনার আমার দায়িত্ব অনুসন্ধান করা, খানার ব্যবস্থা করে দিবেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মাঝে কুলু খাও, মিম্মা ফিল আরদি, পৃথিবী থেকে, হালালান হালাল রিজিক, তাইয়্যিবা পবিত্র রিজিক। অতএব তোমরা মানুষেরা পৃথিবী থেকে হালাল রিজিক, পবিত্র রিজিক খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথে চলিও না, সুদের পথে চলিও না, ঘুষের পথে চলিও না, চুরি ডাকাতি করো না, পকেট মারি করো না, ভিক্ষা ইত্যাদির দিকেও যাইও না, মিথ্যা রকমের মানুষদেরকে ঠকানোর কাজে যাইও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। তার পথ অনুসরণ করব আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ সঠিক পথে হালাল পথে রিজিক অন্বেষণ করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মানে আল্লাহ পৃথিবীতে তো হালাল রিজিকের অভাব রাখে নাই।
আল্লাহ তাআলা যে রিজিকগুলো দান করেছেন সে হারাম থেকে ভক্ষণ করার জন্য আল্লাহ আদেশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তিনার রাসূলদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল রিজিক উপার্জন, হালাল রিজিক ভক্ষণ করো এবং তোমরা নেক আমল করো। হালাল রিজিকের কথা আল্লাহ বললেন, নেক আমলের কথা আল্লাহ বললেন। এজন্য আপনার আমাকে হালাল রিজিক উপার্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, হারাম পথে চলা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া উম্মতি, হে আমার উম্মত, ইয়া উম্মাতুনা, হে আমার উম্মতগণ, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ কাজসমূহের মধ্যে একটা ফরজ হলো হালাল রিজিক উপার্জন করে ভক্ষণ করা। সুবহানাল্লাহ। তাহলে এই যে হালাল রিজিক অনুসন্ধান করা, এটা ফরজ কাজসমূহের মধ্যে থেকে একটা ফরজ। হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক অনুসন্ধান করা। হালাল রিজিক আছে বরকত, হারামে কিন্তু বরকত নাই। দেখবেন এক ব্যক্তি টাকার অভাব নাই, খাইকে একটা বানাইছে বিশাল বড়, হারাম খা, সুদ খা, ঘুষ খা, বিভিন্ন জায়গার মধ্যে চৌকিদার থাকে, মানুষের মানে একটা আইডি কার্ড করাইতে মেলা টাকা লই যায়, মানে মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া টাকা ছাড়া কোনো কাজ করে না। এদের ঘরে দেখবেন এরা অনেক লাখ টাকা দেয় না মানুষের, এরা ঘরে দেখবেন শান্তি না, অমুক বড় অসুখ, ছেলের অসুখ, মানে শান্তি নাই। কেন নাই? কারণ এটা হারাম। আর হালাল রিজিক যদি মানুষ 100 টাকা রুজি করে, দেখবেন হ্যাঁ 100 টাকা দিয়ে 2-3 দিনও চলে যায়। হালাল রিজিকের মধ্যে বরকত আছে। হালাল রিজিকে কেমন বরকত? ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। একদিন ইমাম শাফি চিঠি লিখলেন, ও আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল অনেক বড় হাদিসের লেখক ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি লিখলেন, তুমি আমার কাছে কয়েকদিনের জন্য আসো। চিঠির উত্তরে তিনি লিখলেন, শাইখ আমি আসবো অমুক তারিখে অমুক দিনে। ইমাম শাফি অমুক তারিখে অমুক দিনে ইস্তেকবালের জন্য মুরিদদেরকে লইয়া, শিষ্যদেরকে লইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের অপেক্ষায় ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আসলেন, রাতের বেলা ইমাম শাফির বাড়িতে খানা খাইবেন। এশারের পর ইমাম শাফির বাড়ির মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বল নাস্তা পানি করিলেন, পেট ভরে খানা খাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের খানা দেখিয়া ইমাম শাফির ছেলেরা মনে মনে করে, হাই রে কি ইমাম, কি ইমাম আর কি ছাত্র, এত পেট ভরে খাই কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ভালোভাবে খানা খাইয়া শুয়ে গেলেন। তখন ইমাম শাফির ছেলে মেয়েরা কি করলেন? বদনা বরিয়ারা পানি আনিয়া দিলেন, যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা উঠিয়া পানি লইয়া পানি ব্যবহার করে তাহাজ্জুদ পড়বেন। সকাল বেলা ওই ছেলে মেয়েগুলো তাকায়া দেখলেন পানির জায়গা পানি। ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর রাগ হইল, কেমন ইমাম, রাতের বেলা পানি আনিয়া রাখলাম, নামাজও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, একটা ওযু করবে সেটাও পানি পর্যন্ত ব্যবহার করলো না। ইমাম শাফি ডাক দিয়া বলে, ও আমার শিষ্য ইমাম আহমদ, কি ব্যাপার, কি হলো? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, ও আমার উস্তাদ, ও আমার উস্তাদ ইমাম শাফি, আমি অনেক দিন পর পেট ভরিয়া খাইলাম। রাতের বেলা যখন খানার আয়োজন করলেন, আপনার খানাটা হালাল ছিল। আমি তাকায় দেখি এই খানার মধ্যে আসমানের নূর নাজিল হইতেছে, সুবহানাল্লাহ। এজন্য আমি পেট ভরিয়া খাইলাম। এই খানার কারণে আমার দুইটা লাভ হইল, একটা লাভ ইলমি লাভ, দুইটা আমলি লাভ। ইলমি লাভ হলো আমি রাতের বেলা, আমলি লাভ হলো এই যে আমি অনেক দিন পর এশার যদি ফজরের নামাজ পড়েছি। আপনার খানা খাওয়ার কারণে এত শক্তি হয়েছে, ঘুমাই নাই। আপনার খানা খাইয়া এশার ওযু দিয়ে ফজরের ওযু করেছি, আর আমার ওযুর পানি দরকার হয় নাই, সুবহানাল্লাহ। এজন্যই তো তিনি বদনার পানি ব্যবহার করেন। আর আমার ইলমি লাভ, আমি একটা আয়াত থেকে অনেকগুলা হাদিস, একটা আয়াত থেকে অনেকগুলা মাসআলা বের করেছি, যে মাসআলাগুলো এতদিন পর্যন্ত বের করতে পারতাম না। আপনার খানা খাইছি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আর কয়েকদিন আমার খানা না খাইলেও চলবে, কারণ তার খানা তো হালাল পিওর। আর আপনার আমি যে হারাম খাই, হারাম মিশ্রিত, কার খানা খাই বলা যায় না।
আপনি যদি আরেকজনের হারাম খানা খান না জানেন, তো সেটা আপনার জন্য হারাম হবে না, কিন্তু আপনার নামাজ মন বসবে না, এলেমে আমলে মন বসবে না। এজন্য আপনার আমি আজ থেকে পাক্কা নিয়ত, খাঁটি নিয়ত করব, হালাল রিজিক উপার্জন করার, আরেকজনকে খাওয়ানোর, নিজে খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।